গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সি এর আরেকটা সুন্দর টপিক নিয়ে শুরু করছি একটা প্রোগ্রাম। দেখে নিই, অপশনটা হচ্ছে গিয়ে টার্নারি অপারেটর। এবার জানবো প্রথমে টার্নারি অপারেটর অ্যাকচুয়ালি কী। দেখুন, দ্য টার্নারি অপারেটর ইভ্যালুয়েট এ কন্ডিশন ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু। তাহলে টার্নারি অপারেটর কী করে, দুটো ভ্যালুকে কম্পেয়ার করবে। ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, যদি ট্রু হয়, ইট রিটার্ন দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট এক্সপ্রেশন, প্রথম এক্সপ্রেশনটা রিটার্ন করবে। এবার বলছে ইট রিটার্ন দ্য ভ্যালু ফার্স্ট এক্সপ্রেশন, আদারওয়াইজ ইট রিটার্নস দ্য ভ্যালু অফ দ্য সেকেন্ড এক্সপ্রেশন। এক্সাম্পল দেখে নিই, যে ইন্ট এক্স ইকুয়াল টু এ গ্রেটার দ্যান বি। যদি এটা ট্রু হয় তাহলে রিটার্ন করবে হচ্ছে 40, আর না হলে 30। তাহলে এই হচ্ছে নাম্বার 1। দেখে নিই, এটা হচ্ছে আপনার একটা এক্সপ্রেশন বা কন্ডিশন, যার ট্রু ভ্যালু হচ্ছে 40 আর ফলস ভ্যালু হচ্ছে গিয়ে 30। ঠিক আছে, এইবার আমরা জানবো যে আমরা সিতে কী কী বেসিক্যালি করেছি। দেখুন, অপারেটরস ইন সি দেখে নিই। এক হচ্ছে গিয়ে ইউনারি অপারেটর, প্লাস প্লাস মাইনাস মাইনাস, যেটাকে ইনক্রিজ ডিক্রিজ করার জন্য আমরা ইউজ করেছি এর আগে। এবার অ্যারিথমেটিক অপারেটর, যেটা যোগ বিয়োগ গুণ ভাগ এবং মডিউলো। ঠিক আছে, এবার বলছে রিলেশনাল অপারেটর কীরকম, লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল। ঠিক আছে, এছাড়া লজিক্যাল অপারেটর অ্যান্ড অর নট, এছাড়া লেখা আছে বিট ওয়াইজ অপারেটর, অ্যাম্পার সাইন, পাইপিং সাইন, লেস দ্যান ডবল, গ্রেটার দ্যান ডবল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে গিয়ে আপনার বিট ওয়াইজ অপারেটর। তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল, প্লাস প্লাস ইকুয়াল, এইগুলোকে বলছে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, এর হচ্ছে শেষে দেখুন, একদম শেষে লেখা আছে টার্নারি অপারেটর অর কন্ডিশনাল অপারেটর। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং সুন্দর একটা প্রোগ্রাম হবে। তো শুরু করা যাক, আমরা প্রোগ্রামটা শুরু করছি। দেখিনি, আমি জাস্ট এবিসি তিনটে ভেরিয়েবল নিয়েছি, হ্যাজ ইনক্লুড এইসব লিখতে হয় আমরা জানি। তো এইবার আমাকে দুটো নাম্বার, আমরা আজকে যে প্রোগ্রামটা করব, হাউ টু ফাইন্ড দ্য গ্রেটার নাম্বার অ্যামং ইনপুট টু নাম্বার। তো আমাকে প্রথমে নাম্বারটা কী করতে হবে, প্রিন্ট করতে হবে। তো আমি এখানে লিখলাম PRI প্রিন্ট এফ এন্টার ফার্স্ট নাম্বার। তাহলে আমি লিখলাম এন্টার ফার্স্ট নাম্বার। তো এটা আমাকে স্ক্রিনে দেখাবে। এবার আমাকে নাম্বারটাকে স্ক্যান করতে হবে। তো আমি এখানে লিখলাম স্ক্যান এফ %D দিয়ে হচ্ছে কোনটাকে স্ক্যান করবে, এ কে। তাহলে আমি দিলাম হচ্ছে এ। একই রকম আবারও লিখলাম প্রিন্ট এফ, তাহলে লেখা আছে এখানে এন্টার সেকেন্ড নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার। ক্লোন দিলাম, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, টার্মিনেট। এবার একই রকম স্ক্যান করবে আপনার স্ক্যান এফ, আপনার ডিজিট যেহেতু, তাহলে %D কোটেশন ক্লোজ কমা দিয়ে অ্যাড্রেস বি। তাহলে আমি এ বিকে কম্পিউটারকে চিনিয়ে দিলাম। এবার কন্ডিশন হচ্ছে এরকম, যে ইফ এ গ্রেটার দ্যান বি। ঠিক আছে, ইফ এ গ্রেটার দ্যান বি, যদি এ বির থেকে বড় হয় তাহলে আমরা এখানে লিখতাম কি, যে প্রিন্ট এফ, এরকম লিখতাম যে প্রিন্ট এফ আপনার হতে পারে এ, এলস বলছে প্রিন্ট এফ বি, এলস লিখে প্রিন্ট বি, এটা লিখতাম। তারপরে এখানে ব্র্যাকেট ক্লোজ করতাম। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, এত লেন্দি ব্যাপারটাকে আমরা এবার টার্নারি অপারেটরের মাধ্যমে কীভাবে করব সেটা একবার দেখে নিই। তাহলে আমরা এখানে দেখুন কোনো ইফ ফিফ কিচ্ছু লাগবে না, শুধু আপনি এখানে লিখুন সি। সি কি না উপরে দেওয়া আছে, দেখুন সি হচ্ছে একটা ভেরিয়েবল। তাহলে সি ইকুয়াল টু লেখা আছে এ গ্রেটার দ্যান বি দিয়ে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। ঠিক আছে, যদি ট্রু হয় তাহলে এ, আদারওয়াইজ ক্লোন দিয়ে বি, টার্মিনেট। তাহলে দেখিনি কত ইজি। এই যে এত বড় লাইনগুলো আমাদের আর লাগলো না, ডিলিট। কি হলো তাহলে, সি সমান সমান, সি মানে হচ্ছে এও হতে পারে বিও হতে পারে। কি বলছে, যদি এ বি এর থেকে বড় হয়, তার মানে আপনি প্রথম নাম্বারটা যদি বেশি দেন তাহলে সেটা বড়, এ, প্রথম কন্ডিশন ট্রু। আর যদি দ্বিতীয় নাম্বারটা বেশি দেন তাহলে বি, মানে সেকেন্ড কন্ডিশন ট্রু। ঠিক আছে, নেক্সট এইবার আমরা প্রিন্ট করব। তাহলে লিখব প্রিন্ট এফ দ্য গ্রেটার নাম্বার ইজ ক্লোন দিয়ে আমি এখানে %D করে যেটাকে প্রিন্ট করতে চাইছি, কাকে না, সি কে। ঠিক আছে, তো একবার কম্পেয়ার করে দেখি, কম্পাইল করি, মোটামুটি ঠিক আছে। এবার কম্পেয়ার করব যে এ বড় না বি বড়। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে নিই। ঠিক আছে, যেখানে এই রোড দেখালো। ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। এইবার আমরা রান করে দেখি। ধরুন আমাকে বলছে এন্টার ফার্স্ট নাম্বার 25, এন্টার সেকেন্ড নাম্বার 50। তাহলে কি দেখাচ্ছে, দ্য গ্রেটার নাম্বার ইজ 50। ওকে, আবার দিচ্ছি এন্টার ফার্স্ট নাম্বার 100 আর সেকেন্ড নাম্বার 20। তাহলে দেখাচ্ছে দ্য গ্রেটার নাম্বার ইজ 100। বাহ, খুবই ইন্টারেস্টিং এবং ছোট প্রোগ্রাম এবং অনেক কিছুই জানা হবে, কেন কি এগুলো আপনাদের জানতেই হবে যে পরীক্ষায় কিন্তু এইগুলো থেকে কোশ্চেন থাকবে, যে বাইনারি অপারেটর কোনগুলো হতে পারে, টার্নারি অপারেটর কোনটা হতে পারে, ইউনারি অপারেটর কোনটা হতে পারে, লজিক্যাল অপারেটর কোনটা, আপনার বিটওয়াইজ অপারেটর কোনটা, অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।